মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আয়নায় কি দেখছো? জানি খুব কষ্ট হচ্ছে, তাই না? ও মালা দিদি, এখন কি ঠিক লাগছে নাকি ব্যথা হচ্ছে গো? না না বিন্তি, তেমন কিছু না। তবে আমার একটা কথা ছিল, মানে অনুরোধ বলতে পারেন। বলো না। বলছি, আজকে এরকম বিয়ের দিনে মাথাটা ফেটে গেল, আত্মীয় স্বজনরা আসবেন, তারা এরকম ব্যান্ডেজ বাঁধা অবস্থায় দেখবেন, শুভ অশুভ নিয়ে কথা বলবেন নিশ্চয়ই। তাই বলছিলাম। দারুণ কথা বললে তো। কাজটা করার আগে তো ভাবা উচিত ছিল। তোমার তো আরো সাবধান হওয়া উচিত ছিল। আর এটা দেখলে যে লোকে প্রশ্ন করবে, এটাই তো স্বাভাবিক, তাই না? যাতে এভাবে দেখতে না পারে আমি সেই ব্যবস্থাই করছি। কি করবে গো তুমি? যতক্ষণে আমার মাথার ক্ষতটা সারছে আমি ঘোমটা দিয়ে থাকবো। মানেটা কি? আত্মীয় স্বজনরা এসে সব বউয়ের মুখ দেখতে চাইবে আর তুমি মাথায় ঘোমটা দিয়ে থাকবে? এইটা আবার হয় নাকি? দাদা, তুই কি এখনো তোর বউকে সাপোর্ট করবি? চন্দ্রশেখর বাবু, প্লিজ, এটা আমার রিকোয়েস্ট। আমি আপনাদের বাড়ির লোকেদের কথা ভেবেই কথাটা বলছি। কেসটা কি হলো? যেই মেয়েটা কিছুক্ষণ আগে অবধি মুখ বেজার করে রেখেছিল, সে হঠাৎ করে আমার আত্মীয় স্বজনদের নিয়ে এতটা কনসার্ন হয়ে পড়লো। দাদা, তুই এখনো চুপ করে থাকবি? আর এই যে বর্ণমালা, শোনো, এইসব কিচ্ছু হবে না। যাকে বিয়েটা তো হবেই, যা ভাবছে ভাবুক। এরপরে তো ওকে আমার কাছেই থাকতে হবে। বর্ণমালা যা চাইছে সেটাই ও যা বলছে সেটা তো আমাদের ভালোর জন্যই বলছে। যদি ঘোমটা দিয়ে থাকতে চায় থাকুক। আমার আর কিচ্ছু বলার নেই। শোন, এখন থেকেই বউয়ের কথায় উঠছিস পড়ছিস, দেখ কালে কালে কি হয়। শোন, তুই আমার দিকে নজর না দিয়ে না নিজের চরকায় তেল দে। আমার বিয়ে নিয়ে তুই কেন এত এক্সাইটেড সেটা আমি খুব ভালো করে জানি। আর বর্ণমালার জন্য তো শুধু সিঁদুরদান পর্যন্ত অপেক্ষা। তারপর ওর কোমর ভেঙে চুরমার হয়ে যাবে। সারা জীবনের মতো বর্ণমালা আমার হবে। Okay, so finally I think problem solved. Then এবার আমরা ব্রাইডকে রেডি করে ফেলি হালদির জন্য। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।